الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আরবি গল্পের আরেকটি চমৎকার গল্প নিয়ে এসেছি, যে গল্পটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তো আমরা এরকম একটি গল্প আজকে পড়তে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গল্পের নামটি আল হুব্বু ফিল্লাহ। গল্পের নামটি কি বলেন? আল হুব্বু ফিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা। দুনিয়াতে আমরা কাউকে মোহাব্বত করব, ভালোবাসবো কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়, নিজের কোনো পাওয়া কোনো কিছু লাভ করার জন্য নয়, বরঞ্চ কাউকে মোহাব্বত করব একমাত্র আল্লাহর জন্য। কারো প্রতি বিদ্বেষ পোষণ করব, ওয়াল বুগযু ফিল্লাহ, কারোর সাথে বিদ্বেষ পোষণ করা, শত্রুতা পোষণ করাও আল্লাহর জন্য। ঠিক আছে, তাহলে বুঝা গেছে নিজের স্বার্থের জন্য, নিজের কোনো কিছু পাওয়ার জন্য, লাভ করার জন্য কাউকে যদি মহাব্বত করি, তাহলে সেই মহাব্বতের মধ্যে কোনো সওয়াব নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি গল্প সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা করেছেন। আজকে আমরা এরকম একটি গল্প পড়তে যাচ্ছি। দেখেন, কানা নাসিমুল হাওয়াই ইউদফি আলা দাউইল কমার। নাসিমুল হাওয়া মানে হচ্ছে মৃদু বাতাস। মৃদু বাতাস, কানা ইউদফি মাদি ইস্তেমরারি, যার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়ছে বা সৃষ্টি করছে, আলা দৌ ইল কমারি, চন্দ্রের আলোতে। আলা দৌ ইল কমারি, চন্দ্রের আলোতে মৃদু বাতাস সৃষ্টি করছে, জাওয়ান শাইরিয়ান, একটি চমৎকার পরিবেশ। অর্থাৎ মৃদু বাতাস, চন্দ্রের আলোতে মৃদু বাতাস একটি চমৎকার পরিবেশ। জাওয়ান শাইরিয়ান মানে কি? চমৎকার পরিবেশ সৃষ্টি করছে। ওয়ায়ুমবিউ বিসাহারাতিন মাসাইয়াতিন জামিলাতিন, এবং সুন্দর সান্ধ্যকালীন পার্টি। সাহরা মানে হচ্ছে পার্টি বা আপনার যে সমাবেশগুলা, সমাবেশ বা পার্টি, এগুলো ধরা হয় সাহরা। বিসাহারাতিন মাসাইয়াতিন জামিলা, সুন্দর সান্ধ্যকালীন পার্টি, সান্ধ্যকালীন পার্টির জানান দিচ্ছে। অর্থাৎ এই যে সন্ধ্যার সময় যে মৃদু বাতাস বয়ে যাচ্ছে, এই বাতাসটা ইউম্বি উ বিসাহারাতিন মাসাইয়াতিন জামিলা, একটি সুন্দর সান্ধ্যকালীন পার্টির দিকে ইঙ্গিত করছে। ইজতামা ইব্রাহিম ওয়া ফাতিমাতু ফি গুরফাতিল মাকতাবা। ইব্রাহিম এবং ফাতেমা, ইজতামা জমা হয়েছে, ফি গুরফাতিল মাকতাবাতি, কোথায়? মাকতাবার কামরায়, অফিসে। অর্থাৎ তাদের যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরি রুমে, মাকতাবা রুমে, যেখানে অনেকগুলো কিতাবাদি আছে, এরকম এই লাইব্রেরির কামরায় তারা কি করেছে? একত্র হয়েছে। ইয়ান্তাযিরুনা ওয়ালিদাহুমা, তাদের বাবা, ওয়ালিদাহুমা মানে তাদের বাবার জন্য তারা অপেক্ষা করছে। লিয়ুরুইয়া লাহুমা কিসসাতান জামিলা, লিয়ুরুইয়া, যাতে তিনি বর্ণনা করেন, লাহুমা তাদের কাছে, কিসসাতান জামিলা, একটি সুন্দর গল্প, মিন আহাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে একটি সুন্দর গল্প বর্ণনা করেন। এজন্যই তারা কি পিতার কাছে একত্রিত হচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী পেজে যাচ্ছি। জি, এই যে ইব্রাহিম এবং ফাতেমা, তারা ওই কামরায় এসে একত্রিত হয়েছে, কথাবার্তা বলতেছে। একটু পরেই তাদের বাবা এসে উপস্থিত হবে। ফাতেমা এবং ইব্রাহিম তারা এখানে বসে কথোপকথন শুরু করে দিয়েছে। ফাতেমা বলতেছে, আইনা কুনতা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কোথায় ছিলে? ইব্রাহিম বলতেছে, লাকাদ কুনতু আউদু সদীকি আহমাদা ফি মারদিহি। লাকাদ কুনতু আউদু, আমি দেখতে গিয়েছিলাম, বা আমি দেখতে গিয়েছিলাম, সদীকি আহমাদা, আমার বন্ধু আহমদকে। অর্থাৎ আমার বন্ধু আহমদের সেবা শুশ্রূষা করছিলাম। ফি মারদিহি, তার অসুস্থতায়, তার অসুস্থতার জন্য আমি তাকে দেখতে গিয়েছিলাম। আমরা জানি রোগীকে দেখতে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় সওয়াব রয়েছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনেক ফজিলত বর্ণনা করেছেন। তো ইব্রাহিম কি করেছে? তার বন্ধু, সে বলতেছে আমার বন্ধু আহমদকে দেখতে গিয়েছিলাম ফি মারদিহি, তার অসুস্থতার মধ্যে। লিআন্নাহু তাগায়্যাবা আনিল মাদ্রাসা, কেননা সে মাদ্রাসা থেকে অনুপস্থিত রয়েছে। অর্থাৎ সে অসুস্থতার কারণে মাদ্রাসায়ও ঠিকমতো আসতে পারে না। সকল ছাত্র এসেছে কিন্তু সে আসতে পারেনি। তাগাইয়াবা মানে কি? অনুপস্থিত থেকেছে।
মাদ্রাসা থেকে সে অনুপস্থিত রয়েছে। ফাতিমা বলতেছে লাকিন্নাকা তাআখারতা কাসীরান, লাকিন্নাকা কিন্তু তুমি তাআখারতা কাসীরান অনেক দেরি করে ফেলেছো। ইব্রাহিম বলতেছে নাআম লিআন্নী কুনতু আনকুলু লাহু দুরুসা আল্লাতী আখাযনাহা আল-ইয়াওম ফিল মাদ্রাসা। লিআন্নী কেননা আমি কুনতু আনকুলু বর্ণনা করছিলাম, পুনরাবৃত্তি করছিলাম লাহু তার কাছে ad-দুরুসা ওই সকল পাঠ আল্লাতী আখাযনাহা আল-ইয়াওম ফিল মাদ্রাসা যেগুলো আমি মাদ্রাসায় আজ ধরেছি। অর্থাৎ মাদ্রাসায় যে যে পড়াগুলো দিয়েছে ওই পড়াগুলো আমি আজকে তার কাছে বর্ণনা করেছি বা নকল করেছি। কুনতু আনকুলু লাহু দুরুসা যে তার কাছে আমি ওই পাঠগুলো বর্ণনা করেছিলাম আল্লাতী আখাযনাহা আল-ইয়াওম ফিল মাদ্রাসা যেগুলো আজ মাদ্রাসায় আমাদেরকে দিয়েছে বা মাদ্রাসায় যে পাঠগুলো আমরা লাভ করেছি ওগুলাই তার কাছে নকল করেছি। পড়া ধরিয়ে দিয়েছে আরকি। ফাতেমা বলতেছে সাআদউ লাহু বিশ-শিফাই যে আমি আমি অচিরেই তার জন্য দোয়া করব লাহু তার জন্য বিশ-শিফাই সুস্থতার, অর্থাৎ আমি তার সুস্থতার জন্য দোয়া করছি। ইব্রাহিম বলতেছে আনা সাআদউ লাহু আইদান, আমিও তার সুস্থতার জন্য দোয়া করি। আনা উহিব্বুহু ফিল্লাহ, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। আচ্ছা, এভাবেও তারা পরস্পর কথোপকথন করছে। এরপরে হুনা দাখালাল বাবু আলা ওয়াকঈ তিলকাল কালিমা ফাবাদারাহুম বিসসালাম। ওয়াহুনা তখনই, ওয়াহুনা তখনই দাখালাল বাবু পিতা প্রবেশ করলো, অর্থাৎ এটা যে কথোপকথন করতেছে পিতা প্রবেশ করলো আলা ওয়াকঈ তিলকাল কালিমা ওই কালিমা বলার সাথে সাথে ওই কালিমা ওয়াকে হওয়ার উপরই পিতা প্রবেশ করলো। অর্থাৎ ওই যে সে বলতেছে ওয়াহিব্বুহু ফিল্লাহ আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই কথাটা ওয়াকে হওয়া, এই কথাটা বের হওয়ার সাথে সাথেই পিতা প্রবেশ করলো। ফাবাদারাহুম বিসসালামি, তিনি তাদেরকে সালাম দ্বারা শুরু করলেন, অর্থাৎ সালাম দ্বারা তাদের সাথে আলাপ শুরু করলেন। ফাবাদারাহুমা, তাদের সাথে আলাপ শুরু করলেন বিসসালামি, কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে, সালাম দিয়েই আলাপ শুরু করলেন। তো পিতা বলতেছে কি আসসালামু আলাইকুম ইয়া ওয়ালাদি, হে আমার সন্তানেরা তোমাদের উপর সালাম। আল আওলাদ বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালিদি, এবং আমার পিতা আপনাকেও সালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। পিতা বলতেছে লাকাদ সামিআতু কালিমাতা উহিব্বুহু ফিল্লাহ ইয়া ইব্রাহিম, পিতা বলতেছে হে ইব্রাহিম লাকাদ সামিআতু আমি শুনেছি কালিমাতা উহিব্বুহু ফিল্লাহ, উহিব্বুহু ফিল্লাহ এই কালিমাটা আমি শুনেছি। ইব্রাহিম বলতেছে নাম কুনতু আতাকাল্লামু আন সাদিকি আহমদ, সে বলতেছে নাম কুনতু আতাকাল্লামু মাদি ইস্তিমরারি ওয়াহিদুল মুতাকাল্লিমের থেকে, যার অর্থ হচ্ছে আমি কথা কথা বলছিলাম আন সাদিকি আমার বন্ধুর সাথে, বন্ধু আহমদের ব্যাপারে, অর্থাৎ আমি আমার বন্ধু আহমদ সম্পর্কে কথোপকথন করছিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে পিতা কি বলতেছে দেখেন। আচ্ছা, এরপরে পিতা বলতেছে বিমা আন্নানা নাতাকাল্লামু আনিল হুব্বি ফিল্লাহ, বিমা যেহেতু আন্নানা নাতাকাল্লামু আমরা কথাবার্তা বলছি আনিল হুব্বি ফিল্লাহ আল্লাহর প্রতি, আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্কে আমরা কথাবার্তা বলছিলাম। লা বাসা কোনো সমস্যাই নেই বিআন উখবিরাকুম কিসসাতান জামিলা আন যালিক, আমি তোমাদেরকে জানিয়ে দেব এই সম্পর্কে একটি চমৎকার গল্প। অর্থাৎ যেহেতু তোমরা এতক্ষণ আল হুব্বু ফিল্লাহ সম্পর্কে আলোচনা করছিলে, কথাবার্তা বলছিলে, এজন্য লা বাসা বিআন উখবিরা, তাহলে আমি তোমাদেরকে কি করব, জানিয়ে দেব এই সম্পর্কে একটি চমৎকার গল্প। অর্থাৎ আল হুব্বু ফিল্লাহর উপর উনি একটি চমৎকার গল্প তাদেরকে জানিয়ে দেবেন। রাওয়াহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবিহি মিন ক্বাবল, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে ইতিপূর্বে বর্ণনা করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে গল্পটা বলেছেন ওটাই তিনি কি করবেন, তার সন্তানদের কাছে বর্ণনা করবেন। আল্লাহ আওলাদ বলতেছে রাইয়া ইয়া আবি, হে আমার বাবা চমৎকার। বাবা বলতেছে যে, সন্তানরা বলতেছে জি জি চমৎকার হবে, রাইয়া চমৎকার হবে বাবা। আচ্ছা, এভাবে কি করতেছে তারা কথোপকথন করতেছে। পিতা বলতেছে, পিতা গল্পটা শুরু করতেছে কানা ফি কাদিমিজ জামানি, অনেক আগের কথা, আখাওয়ানি মুমিনানি মুতাহাব্বানি ফিল্লাহি, আখাওয়ানি মুমিনানে দুই মুমিন ভাই, মুতাহাব্বানে এটা বাবে তাফাউল থেকে, ঠিক আছে, বাবে তাফাউল থেকে, যার অর্থ কি, বা এটা বাবে তাফাউল না বলে আমরা বাবে মুফাআলা ধরলে সুন্দর হয়, বাবে মুফাআলা থেকে এসেছে, এটা হাব্বা ইউহাব্বু, সেখান থেকে ইসমে ফাইল হইলে মুতাহাব, আর এটা তো তাসনিয়া হয়েছে
যেহেতু দুই ভাইয়ের কথা বলতেছে, যে দুই মুমিন ভাই মুতাহাব্বানে ফিল্লাহি, যারা আল্লাহর জন্য একে অপরকে মোহাব্বত করে। ফাসাফারা আহাদুহুমা ইলা বালাদিন বাঈদিন, অতঃপর তাদের একজন সফর করলো ইলা বালাদিন বাঈদিন, দূরের শহরে। অর্থাৎ তাদের একজন দূরের শহরে চলে গেল। وفي أحد الأيام কোনো একদিন ইফতাকদাহু আসহাবুহু কাসীরান ওয়াশতাকু ইলাইহি, যে কোনো একদিন, অফি আহাদিল আইয়াম মানে কোনো একদিন, ইফতাকদা মানে হচ্ছে মিস করা, স্মরণ করা। ইফতাকদাহু আসহাবুহু কাসীরান, যে তার সাথীরা, ওই যে যে বন্ধু দূরে চলে গিয়েছে, দূরের শহরে চলে গিয়েছে, তার সাথীরা তাকে স্মরণ করলো, মিস করলো, কাসীরান খুব, খুব মিস করলো। ওয়াশতাকু ইলাইহি, এবং তার প্রতি আগ্রহী হলো। আর রাজুলুল মুমিন, মুমিন লোকটা বলতেছে, লাকাদ ইশতাকতু কাসীরান ইলা আখিনা ফিল্লাহি আব্দুল্লাহ, লাকাদ ইশতাকতু, আমি আগ্রহী হয়েছি, কাসীরান খুব, আমি খুব আগ্রহী হয়েছি, ইলা আখিনা ফিল্লাহি, আমার ভাইয়ের প্রতি। অর্থাৎ আমাদের যে ভাইটা অনেক দূরে চলে গিয়েছে, ওই মুমিন লোকটা বলতেছে যে তার প্রতি আমি খুবই আগ্রহী হয়েছি, তার কথা খুবই মনে পড়তেছে। তো তার নাম কি? আব্দুল্লাহ, আব্দুল্লাহ অর্থাৎ আমাদের ভাই, আমাদের ভাই আব্দুল্লাহর প্রতি আমার খুবই আগ্রহ। এটাই কি মুমিন লোকটা বলেছে। আল মুমিনুল আখর, আরেকজন মুমিন লোক বলতেছে, ওয়ানা আইদুন লাকাদ ইফতাকাতুহু কাসীরান, ওয়ানা আইদুন, আমিও তার কথা খুবই স্মরণ করেছি। আর রাজুলু, লোকটি বলতেছে, লাকাদিন কতআত আখবারুহু আন্না মুনদু ফাতরাতিন, ইন কতআত আখবারুহু, তার খবরাখবর বিচ্ছিন্ন হয়েছে। ইন কতআ মানে কি? বিচ্ছিন্ন হয়েছে, আন্না আমাদের থেকে তার খবরাখবর বিচ্ছিন্ন, মুনদু ফাতরাতিন, অনেক সময় যাবত, অর্থাৎ অনেক সময় যাবত তার কোনো খবরাখবরই নেই, সে অনেক কোথায় পড়ে আছে, তার কোনোই খবর নেই। আল আখর, আরেকজন বলতেছে, ইয়া তুরা হাল আলাম্মা বিহি শাইউন, ইয়া তুরা মানে হে জনাব, হাল আলাম্মা বিহি শাইউন, তার ব্যাপারে কি কোনো খবর আছে? আলাম্মা মানে হচ্ছে পৌঁছা, বিহি তার ব্যাপারে, শাইউন কোনো জিনিস, অর্থাৎ তার ব্যাপারে কোনো কিছু কি পৌঁছেছে, অর্থাৎ এক কথায় তার কি কোনো খবর আছে? আল আলাম্মা বিহি শাইউন, এভাবে বন্ধুরা কি করতেছে, তার ব্যাপারে কথাবার্তা বলতেছে। আচ্ছা দেখি এরপরে কি বলছে। এরপর আর রাজুলুল মুমিন, মুমিন লোকটা বলতেছে, আল্লাহু ফি দিকিম মা, সম্ভবত সে কোনো এক সমস্যার মধ্যে আছে, আও বিহাজাতিন ইলা মান ইয়াকিফু বিজানিবিহি, অথবা এমন কোন প্রয়োজনে আছে, ইলা মান ইয়াকিফু বিজানিবিহি, অথবা তার এমন কোন লোকের প্রয়োজন যে তার পাশে দাঁড়াবে। অর্থাৎ সম্ভবত সে কোনো সমস্যার মধ্যে, ফি দিকিম মা, কোনো সমস্যার মধ্যে আছে, অথবা তার পাশে দাঁড়ানোর মতো কোনো লোকের প্রয়োজন তার। ঠিক আছে, এরকম সমস্যা হতে পারে। সে কি করতেছে? সন্দেহ করতেছে। আল আখর, আরেকজন লোক বলতেছে, আলাইনা আল্লাহ নাকলাকা বিহাদা শাকলা, আলাইনা আবশ্যক, আল্লাহ নাকলাকা অস্থির না হওয়া, বিহাদা শাকলি এই ব্যাপারে। আরেকজন বলতেছে যে বিহাদা শাকলি এই ব্যাপারে অস্থির না হওয়া উচিত আমাদের। আর রজুল মুমিন লোকটা বলতেছে, মা রাইয়ুকা, তোমার কি খবর, লাউ সাফারনা, যদি আমরা সফর করি, লানাতমা ইন্না আলা আহওয়ালিহি, তাহলে তার অবস্থার উপর আমরা প্রশান্ত হব। অর্থাৎ যদি আমরা সফর করি, তার কাছে যাই, সে যেখানে আছে সেখান থেকে ঘুরে আসি, তাহলে তার ব্যাপারে আমরা মুতমাইন হব, নিশ্চিন্ত হব, ঠিক আছে, প্রশান্ত হব, আর কোনো চিন্তা থাকবে না। আল আখর, আরেকজন বলতেছে, ওয়ালাকিন্নাহু ইয়াসকুনু ফি বালদাতিন বাঈদা, ওয়ালাকিন্নাহু, কিন্তু সে ইয়াসকুনু থাকে, ফি বালদাতিন বাঈদা দূরের শহরে, কিন্তু সে তো অনেক দূরের শহরে থাকে। ওয়াল মাসাফাতু বাইনানা ওয়া বাইনাহু কাবীরা, এবং আমাদের মাঝে এবং তার মাঝে মাসাফা, দূরত্ব, কাবীর অনেক বেশি, অর্থাৎ তার মাঝে এবং আমাদের মাঝে তো অনেক দূরের পথ, কিভাবে আমরা যাব? আর লোকটি বলতেছে, লাইসাত মুশকিলাতানিল মাসাফাতু, মুশকিলাতান, এটা যেহেতু আলিফ লামকে গিয়ে ধরবে, তাহলে এভাবে করতে হবে, মুশকিলাতানিল মাসাফাতু। আমরা মাঝখানে একটা কথা বলে দিচ্ছি, কারো যদি গল্পটা বুঝতে অস্পষ্ট লাগে, কোনো কিছু না বুঝে থাকি, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যারা আরবি শিখতে চায়, একদম বেসিক থেকে আরবি পড়তে চায়, শিখতে চায়, কিংবা আরবি যে কোনো কিতাব আমরা পড়তে চাই, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তাহলে লাইসাত মুশকিলাতানিল মাসাফা, দূরত্ব কোনো সমস্যা নেই, অর্থাৎ ওই মুমিন লোকটা বলতেছে, আরে দূরত্ব এখানে মেন বিষয় নয়। ঠিক আছে। আচ্ছা, এভাবে কি দুইজনের মাঝে কথোপকথন চলতেছে।
আচ্ছা, এবার আরেকজন আল আখার আরেকজন বলতেছেন, না দা'না নান্তাযির হাত্তা তাসিলানা আখবারুহু আও ইয়াতি হুয়া লিজিয়ারতিনা। দা'না নান্তাযির অর্থাৎ আমরা অপেক্ষা করতে থাকি। ঠিক আছে, চলো আমরা অপেক্ষা করি। দা'না নান্তাযির এর বাবার্থ হচ্ছে দা'না নান্তাযির, চলো আমরা অপেক্ষা করি। এটা একটা তাবির। যেমন আমরা বলতে থাকি যে চলো আমরা যাই, দা'না নাযহাব, এরকম বলা হয়ে থাকে যে দা'না নান্তাযির, চলো আমরা অপেক্ষা করি হাত্তা তাসিলানা, এই পর্যন্ত যে তার খবরাখবর আমাদের কাছে পৌঁছবে অথবা সে আমাদের সাক্ষাতে আসবে। অর্থাৎ তার খবরাখবর আমাদের কাছে পৌঁছায় এবং সে আমাদের সাক্ষাতে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি। আর রাজুল মুমিন লোকটা বলতেছে, লা সাআযহাবু লিজিয়ারাতিহি বিইذনিল্লাহ, সাআযহাবু আমি যাব লিজিয়ারাতিহি তার সাক্ষাতে, বিইذনিল্লাহ আল্লাহর ইচ্ছা, অর্থাৎ আল্লাহর ইচ্ছা আমি অচিরেই তার সাক্ষাতে যাব। ওয়া ইন শি'তা যদি তুমি চাও, ইউমকিনু আন তাতিয়া মাই তুমি চাইলে আমার সাথে যেতে পারো, তুমি চাইলে আমার সাথে আসতে পারো। আল আখর আরেকজন বলতেছে, আবলিগহু সালামি তার কাছে আমার সালাম পৌঁছে দাও। ওয়া কুল লাহু আন্নানা মুশতাকুনা ইলাইহি এবং তাকে বলে দিও, ওয়া কুল লাহু মানে কি, তাকে বলে দিও আন্নানা মুশতাকুনা ইলাইহি যে আমরা তার প্রতি আগ্রহী। ওয়াসআলহু দুআ এবং তার কাছে দোয়া চেও, দোয়া চেও। আর রাজুল মুমিন লোকটা বলতেছে, সাআবলিগহু, সাউবলিগহু হবে, সাউবলিগহু ইনশাআল্লাহ, ছি আমি তার কাছে ইনশাআল্লাহ তার কাছে পৌঁছে দেব। আস্তাউদিউকাল্লাহ ইয়া আখি, হে আখি আপনার কাছে, আপনাকে আল্লাহর সুপুর্দ করছি বা আপনার কাছে বিদায় চাচ্ছি। আস্তাউদিউকাল্লাহু ইয়া আখি, অথবা হে ভাই আল্লাহর কাছে আপনাকে আমানত রেখে যাচ্ছি, অর্থাৎ আপনাদেরকে আল্লাহর কাছে আমানত রেখে আমি রওনা দিচ্ছি। আল্লাহ আখর আরেকজন লোক বলতেছে, মুওয়াফাক বিইذনিল্লাহ আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। এটা একটা তাবির, মুওয়াফাক অর্থাৎ তুমি তৌফিক প্রাপ্ত হও, আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিক। আচ্ছা, এভাবে তারা কি কথোপকথন করে এই ভাইকে সফরের জন্য বিদায় দেওয়া হয়েছে, তিনি এখন রওনা করবেন সফরের দিকে। আমরা ওটাই পড়বো এখন। আল আব, গল্প বর্ণনাকারী পিতা বলতেছে, ওয়ান্তালাকার রাজুলুল মুমিনু ইয়াকতাউল মাসাফাতি, ওই মুমিন লোকটা ইনতালাকা চলতে লাগলো, ইয়াকতাউল মাসাফাতি অনেক দূরত্বের পথ অতিক্রম করতে লাগলো, বাবর্থ এটা হবে। ওয়ান্তালাকা ইয়াকতাউল মাসাফাত অনেক দূরত্বের পথ অতিক্রম করতে লাগলো, লিয়াজুরা আখাহুল মুমিন তার মুমিন ভাইয়ের সাক্ষাতের জন্য। ওয়া কানাত তারিকু তাওয়িলান ওয়া শাক্কান আর রাস্তাটা ছিল তওয়িল লম্বা, ও শাক্কান এবং দুর্গম বা কষ্টদায়ক, অর্থাৎ রাস্তাটা খুবই লম্বা, লম্বা এবং কষ্টদায়ক ছিল, রাস্তা ভালো ছিল না। আচ্ছা, তো এভাবে কি সেই বন্ধু চলতে শুরু করলো সেই দুর্গম সফর, অনেক লম্বা পথ। আচ্ছা, এরপরে দেখি আর রাজুলুল মুমিন, মুমিন লোকটা বলতেছে, ইয়া লাহু মিন তরিকিন তাওয়িলিন ওয়া শাক, হায় হায় কি দীর্ঘ এবং কষ্টদায়ক রাস্তা। এটা একটা তাবির, ইয়া লাহু মিন তরিকিন তাওয়িলিন ওয়া শাকিন, হায় কি দীর্ঘ এবং কষ্টদায়ক পথ। ওয়ালাকিন্নী সাআতাহাম্মালু কিন্তু আমি সহ্য করব, তাহাম্মুল মানে সহ্য করা। ওয়ালাকিন্নী সাআতাহাম্মালু কিন্তু আমি ধৈর্য ধরে থাকবো, লিআনালা সাওয়াবা মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাওয়ার জন্য, আযযা ওয়া জাল্লা অর্থাৎ আল্লাহ আযযা ওয়া জাল্লার পক্ষ থেকে সওয়াব লাভের জন্য আমি সহ্য করব। আল আব্বিটা বলতেছে, ওয়াবিল ফিআলি অবশ্যই, সামি আল্লাহু মিনহু হুসনা সিকাতিহি বিল্লাহি অর্থাৎ আল্লাহ তাআলা তার পক্ষ থেকে শুনেছেন, হুসনা সিকাতিহি তার এই সুন্দর আস্থা, বিল্লাহি আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি যে তার উত্তম আস্থা, ভরসা, এখানে সিকা মানে ভরসা বলতে পারেন, আল্লাহর প্রতি তার যে উত্তম ভরসা, সেই ব্যাপারে আল্লাহ তাআলা তার কাছ থেকে জেনে নিয়েছে, শুনেছেন। অর্থাৎ আল্লাহর প্রতি তার কতটা আস্থা ভালোবাসা এটা আল্লাহ তাআলা ভালোভাবে জেনেছেন। ও আসাবাহু খায়রান আযীমান এবং আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান, উত্তম সওয়াব দিয়ে দিয়েছেন। ওয়াবাশশারাহু বিল খাইরিল জাযীল এবং তাকে প্রচুর কল্যাণের সুসংবাদ দিয়েছে। বিল খাইরিল জাযীল মানে কি অধিক কল্যাণ, অনেক কল্যাণের বাশশারাহু সুসংবাদ দিয়েছেন। ফাতেমা বলতেছে, ওয়াকাইফা যালিকা ইয়া আবি হে আমার বাবা, এটা কিভাবে হয়েছে, অর্থাৎ এই সুসংবাদ দেওয়াটা কিভাবে হয়েছে এটা ফাতেমা প্রশ্ন করলো। আচ্ছা, পিতা বলতেছে, আইন্দামা আইন্দামা ইয়াকতারাবা আইন্দামা اقترب الرجل المؤمن من بلدة التي يقصدها قابله رجل في الطريق عندما اقترب الرجل المؤمن যখন মুমিন লোকটা নিকটবর্তী হলো, মিনাল বালদাতিল্লাতি ওই শহরের, অর্থাৎ মুমিন লোকটা যখন ওই শহরের নিকটবর্তী হলো, ইয়াকসিদুহা যেই শহরের সে ইচ্ছা করছে,
অর্থাৎ যেই শহরে যাওয়ার সে ইচ্ছা করছে, যখন সে ওই শহরের কাছাকাছি চলে আসলো, ক্বাবালাহু রাজুলুন ফিত তরিকি, পথে এক লোক তার সাথে সাক্ষাৎ করলো। অর্থাৎ এক লোক এসে তার সাথে সাক্ষাৎ করলো, ওই লোক মুসাফির, সেই লোকের সাথে আসি সাক্ষাৎ করলো। তো আর রাজুলুল গরিব, সে অপরিচিত লোকটি কি বলতেছে, ইলা আইনা আনতা যাহিব আইয়ুহার রাজুলুত তাইয়্যিব, আইয়ুহার রাজুলুত তাইয়্যিব, হে ভালো লোক, হে সৎ লোক, ইলা আইনা, কোথায়, আনতা যাহিব, তুমি যাচ্ছ, অর্থাৎ হে ভালো লোক, তুমি কোন দিকে যাচ্ছ, কোথায় চলতেছো। আর রাজুলুল মুমিন, মুমিন লোকটা বলতেছে, উরিদু জিয়ারাতা আখিন লি ফি হাদাল বালদাতি, উরিদু জিয়ারাতা আখিন লি, আমি আমার এক ভাইয়ের সাক্ষাৎ চাই। অর্থাৎ উরিদু জিয়ারাতা, আমি সাক্ষাৎ চাই, আখিন লি, আমার এক ভাইয়ের সাক্ষাৎ চাই, ফি হাদিহিল বালদাতি, এই শহরের মধ্যে, এই শহরের এক ভাইয়ের সাক্ষাৎ আমি চাচ্ছি। আর রাজুলুল গরিব, অপরিচিত লোকটা বলতেছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওয়াহাল্লাকা ইনদাহু হাজাতুন, তার কাছে কি তোমার কোনো প্রয়োজন আছে, ইয়াকদিহা লাকা, যেটা, ইয়াকদিহা, ইয়াকদির ফাইল হচ্ছে ওই আখ, ঠিক আছে, ওই যে ভাইয়ের কাছে যাচ্ছে সে ভাই, অর্থাৎ ওই ভাই কি তোমার জন্য সেই প্রয়োজনটা পূরণ করবে, ঠিক আছে, এরকম কোনো প্রয়োজন আছে কিনা তার কাছে, ও মাসলাহাতুম মা, অথবা কোনো কল্যাণ, অর্থাৎ তুমি যে তার কাছে যাচ্ছ, তোমার কোনো প্রয়োজন আছে কিনা, কোনো কল্যাণ আছে কিনা যেটা সে পূরণ করতে পারবে। আর রাজুলুল মুমিন, মুমিন লোকটা বলতেছে, লা, না। আচ্ছা, এরপর অপরিচিত লোকটা বলতেছে, লাআল্লাকা তুতালিবুহু বিমালিন লাকা আও মানফাআতিন মা, লাআল্লাকা তুতালিবুহু, সম্ভবত তুমি তাকে তলব করতেছো, বিমালিন, এমন সম্পদের জন্য, লাকা, তো তোমার কোনো সম্পদের জন্য, আও মানফাআতিন মা, অথবা কোনো উপকারের জন্য, সম্ভবত তুমি এটার জন্যই কোনো উপকার কিংবা মালের জন্যই তাকে তলব করতেছো। আর রাজুলুল মুমিন, মুমিন লোকটা বলতেছে, লা তবান, অবশ্যই না। আর রাজুল গরিব, গরিব লোকটা বলতেছে, ইদান লিমাদা তুরিদু জিয়ারাতাহু, তাহলে কেন তুমি তার সাক্ষাৎ চাচ্ছ। আর রাজুলুল মুমিন, মুমিন লোকটা বলতেছে, লিআন্নী উহিব্বুহু ফিল্লাহ, মানে আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। এভাবে এই অপরিচিত লোক এবং ওই মুমিন লোকটার মাঝে কথোপকথন হচ্ছে। আচ্ছা, দেখি কি বলতেছে। আর রাজুলুল গরিব, গরিব বলতে অপরিচিত লোকটা বলতেছে, ফিল্লাহি, আল্লাহর জন্য, লিমাদা, কেন। আর রাজুলুল মুমিন, মুমিন লোকটা বলতেছে, লিআন্নী, কারণ বর্ণনা করতেছে এখানে, লিআন্নী, কেননা আমি, আতমাউ ফি, আমি চাই, আমি আশা করি, ফি আন ইউহিব্বুনি, সে আমাকে মহব্বত করবে, আন ইউহিব্বুনিল্লাহু, যে আল্লাহ আমাকে মহব্বত করবে, কামা আহবাবতু আখিল মুমিনা ফিল্লাহি, কামা, যেভাবে, আহবাবতু, আমি ভালোবেসেছি, আখিল মুমিনা, আমার মুমিন ভাইকে, ফিল্লাহি, আল্লাহর জন্য, অর্থাৎ আমার মুমিন ভাইকে আল্লাহর জন্য আমি যেভাবে ভালোবেসেছি, আল্লাহ তাআলাও আমাকে এভাবে মহব্বত করবে, এই আশায় আমি কি করেছি, তার সাক্ষাতে বের হয়েছে। আর রাজুলুল গরিব, অপরিচিত লোকটা বলতেছে, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মাঝে বরকত দান করুক, লাকাদ ইস্তাজাবা, আচ্ছা দেখি, জি দেখেন, আচ্ছা জি দেখেন, এখানে একটু আটকে গিয়েছিল স্ক্রিনটা। হুম, রাজুলুল গরিব, গরিব লোকটা, অপরিচিত লোকটা বলতেছে, বারাকাল্লাহু ফিক, লাকাদ ইস্তাজাবাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমার মাঝে বরকত দান করুক, ইস্তাজাবাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন, ইস্তাজাব মানে কি, কবুল করা। ফাআনা রাসূলুল্লাহি ইলাইকা, ফাআনা, অতঃপর আমি, রাসূলুল্লাহ, আল্লাহর বার্তাবাহক, ইলাইকা, তোমার কাছে, অর্থাৎ তোমার প্রতি আল্লাহর বার্তাবাহক, লিউখবিরাকা, তোমাকে জানিয়ে দেওয়ার জন্য, বিআন্নাল্লাহা আহাব্বাকা কামা আহবাবতা সাহিবাকা ফিল্লাহি, যে আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছে, কামা, যেভাবে, তুমি, আহবাবতা, তুমি পছন্দ করেছো, সাহিবাকা ফিল্লাহি, তুমি আল্লাহর জন্য কি করেছো, তোমার সাথীকে মহাব্বত করেছো, এভাবে আল্লাহ তাআলাও তোমাকে মহাব্বত করেছে। ঠিক আছে। ইব্রাহিম বলতেছে, ইদান কানা রাজুলুল গরিবু মালাকাম মিনাল্লাহি, ইব্রাহিম বলতেছে, ইদান, তাহলে, কানা রাজুলুল গরিব, ওই অপরিচিত লোকটা, মালাকাম মিনাল মালাইকা, একজন ফেরেশতা ছিল। মালাকাম মিনাল মালাইকা মানে কি, ফেরেশতাদের একজন বা একজন ফেরেশতা। ফাতেমা বলতেছে, নাম, কানা রাসূলান ইলার রাজুলিল মুমিনি লিয়ুবাশশিরাহু বিমাহাব্বাতিল্লাহি লাহু, নাম, হ্যাঁ, ফাতেমা জবাব দিচ্ছেন নিজে নিজেই, যে কানা রাসূলান, সে তো একজন রাসূল, ফেরেশতা ছিল, ইলাল রাজুলিল মুমিন, সেই মুমিন লোকের কাছে, লিয়ুবাশশিরাহু, তাকে সুসংবাদ দেওয়ার জন্য, বিমাহাব্বাতিল্লাহি লাহু, যে আল্লাহ তাআলা তাকে মহব্বত করে,
অর্থাৎ আল্লাহ তাকে মহব্বত করে এই সুসংবাদ তাকে দেওয়ার জন্যই ওই ফেরেশতা এসেছে। আচ্ছা, এভাবে কি এই যে এই লোকটাকে ফেরেশতা বোঝানো হয়েছে আর এই লোকটা হচ্ছে মুমিন লোক। ইব্রাহিম বলতেছে ইদান মান সাআজুরু আইদান গাদান। ইদান তাহলে মান সাআজুরু আইদান গাদান, আগামীকাল আমি কার সাথে সাক্ষাৎ করব? ইব্রাহিম বলতেছে আগামীকালও আমি কারোর সাথে সাক্ষাৎ করবো। ইব্রাহিম এটা বলতেছে আর কি নিজে নিজে, মান সাআজুরু আইদান গদান, আগামীকালও, আইদান গদান মানে হচ্ছে আগামীকালও কারোর সাথে কাউকে আমি সাক্ষাৎ করবো, কারোর সাথে দেখা করবো। ফাতেমা বলতেছে আনা সাআজুরু সাদিকাতি খাদিজাতা, আমি আমার বান্ধবী খাদিজার সাথে সাক্ষাৎ করব, লিআন্নী উহিব্বুহা ফিল্লাহি আইদান, কেননা আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ পিতা বলতেছে আহসানতুম ইয়া আওলাদি, হে আমার সন্তানেরা তোমরা ভালোই করেছো। ফাআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আছে, আন্নাহু ক্বাল তিনি বলেছেন আওথাকু উরাল ঈমান আল হুব্বু ফিল্লাহ, যে ঈমানের যেই স্পষ্ট নিদর্শন, ঠিক আছে, সেই স্পষ্ট নিদর্শনটা কি? ইমানের স্পষ্ট আওথাকু উরাল ইমানি আল হুব্বু ফিল্লাহ, ইমানের বড় একটা নিদর্শন হচ্ছে কি? আল্লাহর জন্য মহাব্বত করা বা ভালোবাসা। এটা কি? তো এখানে উর, আওথাক মানে বন্ধন বলতে পারে আওথাক, আর উর মানে নিরাপদ, অর্থাৎ ইমানের নিরাপদ বন্ধন, ইমানের একটা নিরাপদ বন্ধন হচ্ছে কি? আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বত করা ভালোবাসা। কামা আ'আদ্দাল্লাহু লিল মুতাহাব্বিনা ফীহি আজরান আযীমা, কামা যেভাবে আ'আদ্দাল্লাহু আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন লিল মুতাহাব্বিনা, ওই অর্থ মুতাহাব্বিনা মানে পরস্পর মহব্বত করে এরকম দুই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন ফিহি, এই ভালোবাসার কারণে আজরান আযীমা কি? বড় প্রতিদান, অর্থাৎ পরস্পর ভালোবাসে এরকম ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বড় প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। আল আওলাদ, সন্তানরা বলতেছে শুকরান লাকা, আপনাকে ধন্যবাদ, ইয়া আবি, হে আমার বাবা, আলা হাযিহিল কিসসাতিল জামিলা, এই সুন্দর গল্পের জন্য আপনাকে ধন্যবাদ। এভাবে আমাদের আজকের গল্পটি শেষ হয়ে যায়। পিতা তার দুই সন্তানের মাঝে কি এই কথোপকথন হয়। আচ্ছা, এভাবে আমাদের গল্পটা কি শেষ হয়ে যায়। হাদিসের মধ্যে এটা এভাবে বর্ণনা আছে। হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 2493 নাম্বার হাদিস। আমরা চাইলে কেউ হাদিসটা পরে দেখে নিতে পারি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা আরবি ইবারতগুলো সহজে বুঝতে পেরেছি তাহারা তো বুঝেছি আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারি না তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন বাক্যটা কিংবা শব্দটা আপনার বুঝে আসে নাই। এছাড়াও আরবি কোনো যে কোনো ক্লাস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল-ইয়াওমা আকতাফি বিহাযাল কদরি দুমতুম ফি রিআয়াতিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।